এলেম শিখাও মানে জ্ঞান অর্জন করাও, জ্ঞান শিখাও। 2 নম্বর হচ্ছে কি আদব দাও, আদব শিখাও। 3 নম্বর হলো ইত্তেবা। ইত্তেবা মানে কি বলেন? ইত্তেবা মানে কি বললাম? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য, এই ইত্তেবা। তার মানে আপনি শিখাবেন। তো শিখানোর মাধ্যম কি কি? শিখার মাধ্যম কি কি বলতে পারেন আপনারা? শিখার মাধ্যম ইলম, আদব এবং ইত্তেবা। আমরা কে কতটুকু শিক্ষা দিই? আমরা শুধুমাত্র বলি স্কুলে যাও, স্কুলে যাও। স্কুলে পাঠাতে তো আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন শিখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুরু আবনাআকুম বিস-সালাত, সালাতের আদেশ করো, যদি না পড়ে তাহলে মারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উস্তাদ বলতেন আল্লিমু আওলাদাকুম সূরাতাল ফাতিহা, তুমি তোমার সন্তানকে সূরা ফাতিহা শেখাও। আপনি তো স্কুলে পাঠিয়ে দিয়েছেন, আপনি তো মাদ্রাসায় পাঠিয়েছেন, আপনি তো শিখান নাই। আপনি শিখালেন না কেন? আপনি যদি না শিখান আপনার সন্তান আপনার মতো শিখবে কিভাবে? আপনি তো কোনো এক মাস্টারের কাছে পাঠিয়ে দিয়েছেন, যেই মাস্টার আপনার সন্তানকে শিখায় সেই মাস্টারের অনেকগুলো গুণ। ওই মাস্টার নামাজ পড়ে না, বেনামাজি। ওই মাস্টার দাড়ি কাটে, দাড়ি চাচে। ওই মাস্টার সুদখোর, ঘুষখোর। ওই মাস্টার নষ্ট অথবা বেপর্দা, বেহায়া। ওই মাস্টার অসামাজিক, ওই মাস্টার অশ্লীল ভাষায় কথা বলে। আপনার সন্তানকেও শিখায়। ওই মাস্টার বিভিন্ন জনের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আপনি আপনার সন্তানকে ওই মাস্টারের কাছে পাঠিয়েছেন, তাহলে ওর কাছ থেকেও কি শিখবে বলেন? আপনি মনে করেছেন এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলে মানুষ হবে? মানুষ হয়েছে? মুগ্ধ নামের সন্তানটা 2017 সালে এসএসসি পাশ করার পরে গোল্ডেন জিপিএ 5 পাওয়ার পরে নিজের বাবার গায়ে আগুন দিয়েছে। মা প্রতিরোধ করতে এসে মাও আহত হয়েছে, আর বাবা পুড়ে মারা গেছে। তৃতীয় কোনো ব্যক্তি এখানে নাই, কেউ সহযোগিতা বা ঠেকাতেও আসতে পারে নাই। নিয়ে এসে ভর্তি করেছিল এখানে বার্ন ইউনিটে। বরগুনার সন্তান এটিএম শামসুল হুদা নির্বাচন কমিশনার ছিল, প্রধান নির্বাচন কমিশন, তার আপন ভাতিজা রফিকুল হুদার সন্তান। সে তার বাবাকে হত্যা করেছে। তো আপনি যদি মনে করেন ও বাইক চেয়েছিল, মা বাবা মনে করলেন যে না, এটা দেওয়া যাবে না। ঐশী বাংলাদেশের সবচেয়ে সিকিউর জোন বলা হয়, যেখানে এই যে মালিবাগের ওখানে কি ধরনের জায়গাটার নাম, ও মা বাবাকে হত্যা করেছে। মাত্র 13-14 বছরের মেয়ে। এই 13-14 বছরের একটা মেয়ে মা বাবাকে হত্যা করেছে। ও তো শিক্ষিত, ও তো শিক্ষা অর্জন করতেছিল, ক্লাস 8-9 এ মেয়ে। তো আপনি কি মনে করছেন না অসম্ভব? আপনাকে শিক্ষা দিতে হবে, সময় দিতে হবে, তাহলে হবে। আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকা গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তুমি তোমার সন্তানদেরকে শিক্ষা দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ওই আগুন থেকে বাঁচাবেন যে আগুনের খড়ি হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহ, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের সেই জাহান্নামে না নিয়ে যান। এত গরম, এত খারাপ, এত ভয়াবহ, এত নিকৃষ্ট জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে কিছু ফেরেশতা, কঠিন হৃদয়ের, কঠিন মনের কিছু ফেরেশতা নির্বাচন করা আছে, নিয়োগ করা আছে, যারা কখনো দেখে না, যারা কখনো শুনে না, যাদের অন্তরই নাই, যাদের কখনো দরদ হয় না,
তারা যেভাবে ইচ্ছা সেভাবে মারে, যেভাবে ইচ্ছা সেভাবে তাদেরকে রক্তের নদীর মধ্যে ফেলে দেয়, জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেয়। এইভাবে মানুষকে শাস্তি দেবে। আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন ফেরেশতা নিয়োগ করা আছে যেই ফেরেশতা কখনো আদেশ অমান্য করে না। ওদেরকে যা এবং যেভাবে যতটুকু আদেশ করা হয়েছে ফেরেশতারা ওইভাবে ততটুকুই তারা আদেশ পালন করে। ওই জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। তাহলে সেই জাহান্নামে আমরা যেতে চাচ্ছি না। তাহলে আমাদের কয়েকটা করণীয় আছে। প্রথম কথা মনে রাখবেন, হাসানুল বসরি রাহিমাহুল্লাহ, হাসানুল বসরি বললেন, তুমি যদি মা বাবার জন্য দোয়া করো তুমি ভালো ছেলে, যদি দোয়া না করো তাহলে ভালো ছেলে না। একটা পয়েন্ট পেলেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার সন্তানকে এলেম শিখাও, মানে জ্ঞান অর্জন করাও, জ্ঞান শিখাও। 2 নম্বর হচ্ছে কি, আদব দাও, আদব শিখাও। 3 নম্বর হলো ইত্তেবা। ইত্তেবা মানে কি বলেন? ইত্তেবা মানে কি বললাম? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য, এই ইত্তেবা। তার মানে আপনি শিখাবেন। তো শিখানোর মাধ্যম কি কি, শিখার মাধ্যম কি কি বলতে পারেন আপনারা? শিখার মাধ্যম, ছোটবেলায় আপনারা, আমাদের খুতবার সময়টা একটু কম থাকে, এজন্য সব বিষয় বিস্তারিত বলা মুশকিল হয়ে যায়। যখন ছোট বাচ্চা জন্মগ্রহণ করে, তখন মায়ের বুকে দিলেই মা দুধ বা সন্তান দুধ খায় নাকি খায় না? এই খাওয়ার শিক্ষাটা আপনি কি তাকে দিয়েছেন? ও তো কিছুই জানে না। তার মানে শিক্ষাটাকে আপনি দেন নাই, কে দিয়েছেন বলেন তো? আল্লাহ। তার মানে এই শিক্ষাটা কার পক্ষ থেকে? সরাসরি আল্লাহ প্রদত্ত। ও না দেখেছে, না শুনেছে, না অনুভব করেছে, কিছুই করে নাই। সঙ্গে সঙ্গে যখনই তার মা কোলে নিয়ে বুকের সাথে ধরে, সঙ্গে সঙ্গে সে খাওয়া শুরু করে। সুবহানাল্লাহ। এই নিয়ামত, দুনিয়াতে অনেক সন্তান আছে এই নিয়ামতটা পায় না, খেতে পারে না। তখন তার জন্য যে কত কি করতে হয়, এটা একটা নিয়ামত, মানে এটা আল্লাহর পক্ষ থেকে শিক্ষা পেয়েছে। অনুরূপভাবে ছোট ছাগলের বাচ্চা আছে না, ছাগল বা গরুর বাচ্চা, ধরে নেন আপনারা কেউ নাই, রাত্রে বাচ্চা হয়ে বসে আছে, বাছুর হয়ে বসে আছে। তো সকালবেলা উঠে কি দেখবেন? পড়ে আছে না কি করতেছে? ওই বাচ্চাটা কি পড়েই আছে না কি করতেছে? আরে দুধ খাচ্ছে উঠে, কেউ দেখিয়ে দেয় নাই। তাহলে এই শিক্ষাটা কোথা থেকে নিয়ে আসছে? আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে, আল্লাহ তাকে দিয়েছেন। অনুরূপভাবে দেখবেন বাচ্চা, আপনারা কেউ আপনারা মানে মসজিদে এসে অলসের মতো হয়ে যান কেন? সপ্তাহে একদিন আসেন, একদিন আসলে ঈদের মতো করে আসবেন, মানসিকভাবে শক্ত হয়ে আসবেন, প্রস্তুতি নিয়ে আসবেন। এভাবে আসলে আপনাদের মনটা মরে যাবে, ঈমান নষ্ট হবে, ঈমান দুর্বল হবে। শোনেন তো, ছাগলের বাচ্চা বা গরুর বাছুর দুধ খেতে খেতে কি হয়? দুধ খেতে খেতে দেখবেন মাথা দিয়ে ঠেলা দেয় না? এটাকে ওর মা শিখিয়েছে, আপনিও শিখান নাই। তাহলে এই শিক্ষাটা কোথা থেকে আসছে? আল্লাহ প্রদত্ত শিক্ষা। তার মানে প্রথম যে কাজগুলো করে আসতেছে, অনেক শিক্ষা সে আল্লাহ প্রদত্ত পেয়ে যায়। 2 নম্বর হলো চোখ দিয়ে দেখে। ও তো মুখ দিয়ে বলতে পারে না, হাত নাড়াতে পারে না, তার মানে চোখ দিয়ে দেখে শিখে। ও যা দেখবে তাই শিখবে, যা দেখবে না তা শিখবে না। আমার কথা বুঝতে পারতেছেন সবাই? আমি আপনার সন্তানকে নিয়ে কথা বলতেছি, মানে আপনার সাথে সংশ্লিষ্ট। আমি আপনাকে নিয়ে কথা বলতেছি, আপনার সন্তান সংশ্লিষ্ট। তাহলে 2 নম্বর শিক্ষার মাধ্যম হলো চোখ দিয়ে ওই দেখবে। অথবা যদি চোখ না দেখে, অন্ধ হয়, তাহলে অনুভব করবে। আপনি কি করছেন না করছেন ও দেখবে অথবা অনুভব করবে, এটাই সে শিখবে। তাহলে এই যে নষ্টামি, নোংরামি, বেহায়াপনা, অথবা সালাত, সিয়াম, ইবাদত, জায়নামাজ, কোরআন তেলাওয়াত, এগুলো চোখ দিয়ে দেখবে নাকি দেখবে না? আপনি যদি করেন তাহলে দেখার মাধ্যমে শিখবে নাকি শিখবে না? তাহলে এটা একটা মাধ্যম। তাহলে আপনি আপনার সন্তানকে শিখানোর একটা বড় মাধ্যম। আল্লাহ প্রদত্ত কিছু পেল, তারপরে শিখবে।
এরপরে শুনবে, আপনার কাছ থেকে শুনবে। ও এতদিন শুনেছে, কোনো প্রতিক্রিয়া নাই, এবং বলতে পারেন শিখেও নাই। কিন্তু যখনই 8-9 মাস বা 1 বছর হবে, আপনি যেটা মুখ দিয়ে বলবেন ও শুনবে, সাউন্ডের মাধ্যমে, শোনার মাধ্যমে, ও তখন মুখ দিয়ে ওটা বলার চেষ্টা করবে। তো আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আপনারা বলেন, আবার বলেন, এইটা শিখবে নাকি শিখবে না? সুবহানাল্লাহ।